বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার উনুন ঘরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার উনুন ঘরের আজকের রান্না। আজকে রান্না করব খুবই সহজ একটা তরকারি, লাউ। আর লাউটা হচ্ছে শীতের সিজনের তরকারি, যদিও এটা সারা বছর পাওয়া যায়, তবে এটা শীতের সিজনেরই তরকারি, সিজনালি। আর সারা বছর পাওয়া যায় বলে এটা অনেকেই পছন্দ করে বা খায় অনেকের পরিবারেই। আর আমার এটা খুবই পছন্দের, আর বরাবরই আমার সবজি খুব পছন্দের একটা খাবার। আমি সব কিছুই খেতে পারি এবং খুবই আগ্রহ নিয়ে খাই বা আমার কাছে ভালোও লাগে। তো যেহেতু আজকে আমি লাউ চিংড়ি রান্না করব, তো এর সাথে তো অবশ্যই চিংড়ি লাগবে। চিংড়িটা আগে আমি ভিজিয়ে রেখেছি। তো ফার্স্টে লাউ চিংড়ি রান্না করার জন্য খালা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো সব কেটে নিয়েছে। এখন খালা লাউটা কেটে নিচ্ছে। তো লাউটা খুব একটা বড় না, সাইজে খুবই ছোট। তো এই লাউটা আজকে খালা নিজে পছন্দ করে লাউটা কিনে এনেছে আজকে বাজার থেকে। খালার পছন্দের তরকারি আজকে রান্না হচ্ছে আমাদের বাসায়। যেহেতু বাজার করে দেওয়ার মতো কোনো ছেলে মানুষ ছিল না, তো বাধ্য হয়ে খালাকেই বলা হয়েছে বাজারটা করার জন্য। তো খালা বরাবর অনেক সময় যখন বাজার থাকে না, খালা অনেক সময় বাজারটা করে দেয়। তো আমরা যখন নাকি লাউর খোসা ছাড়ানো হয়, তো এরকম পিস থাকা অবস্থায় আমরা লাউটা ধুয়ে পরিষ্কার করে নিই। কারণ অনেকে বলে যে লাউ রান্না করার সময় পানি উঠে পাতিল ভরে গেছে। যদি এরকম স্লাইস করার আগে লাউটা পরিষ্কার করার পরে ধুয়ে নেওয়া হয়, তারপরে স্লাইস করা হয়, রান্না করার সময় দেখা গিয়েছে কোনো এক্সট্রা পানি উঠবে না। মানে যতটুকু প্রয়োজন, লাউ যদি ভালো হয় তবে লাউর পানি দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে এবং খুবই মজা হবে, মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে। আর যদি লাউ খারাপ হয় তবে তো কোনো কথাই নেই, তো এক্সট্রা পানি এটা রান্নার সময় দেখে বুঝে দেওয়া যাবে। আর যেহেতু আমি চিংড়ি দিয়ে রান্না করব, তো চিংড়িটা প্রথমে ধোয়ার পরে আমি ছোটো চিংড়ি নিয়েছি 1 কাপ পরিমাণ। এটার মাঝে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর সাথে হলুদ আর ধনে গুঁড়া লবণ দিয়ে আমি পানি দিয়ে মাখিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি, কারণ এটা আমি সিদ্ধ করার পরে এর মাঝে আমি লাউ দিয়ে দিব। তো যেহেতু আমরা তেল ছাড়া রান্না করব, তো মশলাটা এই পানি দিয়েই সিদ্ধ করতে হয়। তো সিদ্ধ যখন হয়ে গিয়েছে তখন এর মাঝখানে আমি একটু নাড়া দিয়ে দিয়েছি। নাড়া দেওয়ার পরে আমি যে লাউগুলো স্লাইস করে কাটা ছিল, ওই স্লাইস করে কেটে রাখা আমার লাউগুলো আমি দিয়ে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে এটা আমি এখন ডেকে দিব। কারণ এটা এখন সম্পূর্ণ চুলায় দেওয়া যাবে না, ডিম চুলায় আমি রান্না করার চেষ্টা করছি। তো অনেকে বলে যে অনেকের লাউ নাকি কালচে কালার হয়ে যায়, তো আমি চেষ্টা করেছি রঙটা সবুজ বা লাউর যে কালারটা থাকে এক্স্যাক্টলি ওই কালারটা ধরে রাখার জন্য। তো আমার লাউ রান্নাটা একেবারে সম্পূর্ণ শেষ। এখন খালাকে বলেছি যে যেন ধনেপাতাটা দিয়ে এটা নামিয়ে নেওয়া হয়। তো খালা লাস্টে এসে ধনেপাতাটা দিয়ে দিয়েছে, আমি একটু নাড়া দিচ্ছি। এই পাশের হাতটা অবশ্যই এটা আমার। তো আমার লাউর কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন দুপুরের সময় আমরা খাবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি লাউটা বেড়ে নিয়ে যাচ্ছি, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তো আজকের মতো এইখানেই আমার লাউ রান্না শেষ। অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।